আচ্ছা, আমরা প্রথমে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আমরা দেখতে পাচ্ছি একটা হাফ ওয়েভ রেকটিফায়ার, যেখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করা হয়েছে। তো এখানে আমরা সেটা ইউজ করেছি, আমরা একটা ট্রান্সফরমার, এই স্টেপ ডাউন ট্রান্সফরমার, এটা একটা, এই ট্রান্সফরমারটাকে আমরা একদম মূল এসি সোর্সের সাথে 220 ভোল্টের সাথে কানেক্ট করেছি, 220 ভোল্টের সাথে কানেক্ট করেছি। এবং তো এইখানে হচ্ছে আউটপুট বের হয়েছে, যে আউটপুটটা আমরা ব্রেডবোর্ডের সাথে যুক্ত করেছি। যেহেতু এটা হাফ ওয়েভ করতেছে এই জন্য এখানে যেহেতু 3টা ওয়্যার বের হয়েছে ট্রান্সফরমার থেকে, আমরা যে কোনো 2টা নেব হাফ ওয়েভের ক্ষেত্রে। তো এখানে আমরা যেহেতু এখান থেকে আউটপুট বের হচ্ছে 11.সাম, যেহেতু এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, সো আমরা যেটা মেজারমেন্টে পেয়েছি, এখানে আমার 220 ভোল্ট সাপ্লাই ভোল্টেজকে এখানে স্টেপ ডাউনের ট্রান্সফরমারের মাধ্যমে আউটপুট বের হচ্ছে কত 11 পয়েন্ট। আমার দেখতো একটু এসিতে আমার মনে হচ্ছে আচ্ছা, এই তো কমে গেছে। কমে গেল কেন? তুই ভালো মতো ধরতে পারিস না। আর যখন আউটপুট পেয়েছি 10 পেয়েছি। আউটপুটের কানেকশন একটু ভালো করে 10.6 বা 7-এর মাঝামাঝি একটা আমরা আউটপুট পেয়েছি, ভ্যালু পেয়েছি আউটপুট, যাতে এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তো এখন আমরা সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী যুক্ত করেছি, এবং তার সাথে একটা রেজিস্টিভ লোড যুক্ত করা হয়েছে, এবং এর সাথে একটা ক্যাপাসিটর লোডের বরাবর প্যারালালে যুক্ত করা হয়েছে। এখন আমরা জাস্ট এটাকে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জাস্ট এটার এসি টু ডিসি আমরা বিভিন্ন রিডিং কালেক্ট করব।